সরস্বতী পুজো মানে বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। আমাদের কাছেও ঠিক তাই ছিল। কিন্তু এই বছর আমার পোলোর হাতেখড়ি দেওয়া হবে। সেই কারণে এই বছরের সরস্বতী পুজোটা আমার কাছে খুবই অন্যরকম একটা দিন। তো পোলোর হাতেখড়ির জন্য আমি আর পোলোর বাবা প্রথমেই চলে গেছিলাম ঠাকুর কেনার জন্য, ঠাকুর দেখতে। যদিও ইচ্ছে রয়েছে পোলোকে সঙ্গে নিয়ে এসে ঠাকুরটা নেব, কিন্তু আমরা গিয়ে আগে চুজ করে রেখে এসেছিলাম। তারপরে চলে গেছিলাম পাঞ্জাবির দোকানে, পোলো যেটা পরে হাতেখড়ি দেবে সেই পাঞ্জাবিটা কেনার জন্য। সত্যি কথা বলতে আমি আর আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করি যে পোলোর জন্য সবথেকে বেস্ট জিনিসটাই করার। শুধু আমরা বলে না, আমার মনে হয় প্রতিটা বাবা মাই তাদের সন্তানের জন্য সবথেকে ভালো জিনিসটা করারই চেষ্টা করেন। তো সেই মতোই আমি আর আমার বর বাড়ি এসে পোলোর মাম্মাম আর পোলোর নানাকে নিয়ে চলে গেছিলাম ঠাকুরের মূর্তি আনার জন্য। প্রথমে যখন গেছিলাম অনেক ঠাকুর ছিল, কিন্তু যখন আমরা ঠাকুর আনতে যাই তখন প্রায় সব শেষ। যাই হোক, আমরা যে ঠাকুরটা আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম সেটাই বাড়ি নিয়ে আসার জন্য টোটো ভাড়া করে সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম। বেশ মজা লাগছিল, কারণ এইভাবে এই প্রথম ছেলের জন্য পুজো করা হবে। এর আগে আমরা অঞ্জলি দিয়েছি নিজেদের পড়াশোনার লাইফে। এবছর যেন একটু বেশি গুরুদায়িত্ব মনে হচ্ছে আমার কাছে, কারণ পোলোর জীবনের নতুন শুরু হতে চলেছে আর আমাদের কাঁধেও এবার থেকে অনেক দায়িত্ব। সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিয়ে আমার পোলোর নতুন জীবনের যেমন সূচনা হবে, তেমনই আমাদেরও নতুন নতুন দায়িত্বরও শুরু হবে। এটা ভেবেই খুব ভয় লাগছে সব কিছু ঠিকভাবে করতে পারবো কি না। তোমরা সবাই আমার পোলোকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো হয়। দেখা হবে পরের ব্লগে। চলো, টাটা, বাই।